বর্ষার আগেই উপকূলে ক্ষতিগ্রস্ত বাঁধ ও মেরামত কাজ শেষ হবে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসভায় তিনি আশ্বাস দেন। সরকার প্রধান বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই মানুষের মাঝে দাঁড়ানো সম্ভব হয়েছে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ শাফিক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাঁধ ভেঙে প্লাবিত হয় উপকূলীয় ১৫৯ উপজেলা। প্রাণহানি হয় ১৬ জনের। দেরি না করে দুর্গত এলাকা পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন পায়রা বন্দর সহ ক্ষতিগ্রস্ত এলাকা। পরে অংশ নেন মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠের জনসভায়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২,০০০ লোকের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে গেছে কয়েক হাজার বসতবাড়ি। কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ১,০০০ কোটি টাকা। নষ্ট হয়েছে মৌসুমি ফসলের ক্ষেত। সরকার প্রধান বলেন, কৃষকের জন্য ব্যবস্থা করা হবে সার ও বীজের। আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। শেখ হাসিনার প্রতিশ্রুতি, বর্ষার আগেই শেষ হবে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের কাজ। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো। বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতার কারণে সময় মতো সবার পাশে দাঁড়ানো যায়। শোককে শক্তিতে পরিণত করেই আজ দেশের অবস্থা উন্নত। আশা দেন সবসময় পাশে থাকার। সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। আব্দুল্লাহ শাফি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।